জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতা সবচেয়ে মূল্যবান একটি উপাদান, যা আমাদের অবশ্যই কৃষ্ণ পূজায় দিতে লাগে। কেউ নারায়ণ পূজা করুক বা কৃষ্ণ পূজা করুক, তুলসী পাতা ছাড়াই পূজা অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পাতার ভূমিকাও রয়েছে অত্যন্ত বেশি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার নিজের পূজায় তুলসী পাতা দিতে বারণ করেন। এতে হবে অনেক বড় অপরাধ। কিন্তু কেন? যার পূজা তুলসী পাতা ছাড়া করাই সম্ভব নয়, তার পূজায় তুলসী পাতা দিলে হবে অপরাধ? কেন স্বয়ং ভগবান এই কথা একবার বলেন? আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো এই সম্পূর্ণ বিষয়টি, তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কেন একবার এক ব্যক্তিকে তুলসী পাতা পুজোতে দিতে বারণ করেন। আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, তা না হলে আপনাদের দ্বারা হতে পারে একটা অনেক বড় অপরাধ। এবার জেনে নেওয়া যাক এই সম্পূর্ণ কাহিনীটি। বন্ধুরা, আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বেশি কিছুর প্রয়োজন হয় না। স্বয়ং ভগবান নিজে কথা বলেন যে কোনো ভক্ত যদি সামান্য ফুল ফল জল তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করে, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যান এবং সেই ভক্তকে কৃপা করেন। তাই কৃষ্ণ পূজায় বেশি কোনো আড়ম্বরের প্রয়োজন পড়ে না। শ্রীকৃষ্ণ যেটা প্রত্যেকের কাছ থেকে চায় সেটা হলো ভিতরের ভক্তি। এরকমই একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল ব্রজ। ব্রজ প্রতিদিন সকালবেলায় উঠে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত এবং তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে সে যা পারত তাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত। পূজা করে উঠেই তাকে বেরিয়ে পড়তে হতো দোকানের উদ্দেশ্যে। সারাদিন দোকানে থেকে রাতের বেলায় আবার সে বাড়ি ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিত। এইভাবেই চলছিল তার দিন। কিন্তু তার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছিল না। সে বুঝে উঠতে পারছিল না যে তার আসল সমস্যাটা কোথায়, কেন শ্রীকৃষ্ণ তার দিকে মুখ তুলে তাকাচ্ছে না। সেরকম অনেকবারই ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করে বলতো যাতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে একটু মুখ তুলে তাকায়, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এমন সময় রাতে সে একটি স্বপ্ন দেখে এবং সে স্বপ্নে দেখতে পায় যে ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে একটু ক্রোধিত হয়ে তাকিয়ে আছে। এই দেখে সে অত্যন্ত ভয় পেয়ে ঘুম ভেঙে যায়। এরকম স্বপ্নের কি মানে সে বুঝে উঠতে পারে না। তাই সে পরের দিন পাশের মন্দিরে এক পুরোহিত আছে, তার কাছে যায়। সে পুরোহিত অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন, যার শাস্ত্র জ্ঞান ও আভ্যন্তরীণ জ্ঞান অত্যন্ত বেশি ছিল। তিনি একাধারে মন্দিরের পূজা পাঠ করতেন, সাথে বাচ্চাদের শাস্ত্র পাঠ শেখাতেন। তিনি অত্যন্ত সরল মনের একজন মানুষ ছিলেন। তার কাছে ব্রজ গিয়ে এই স্বপ্নের কথা জানায়। তখন সেই পুরোহিত তাকে জিজ্ঞাসা করে, তোমার নিত্যকর্ম আমায় জানাও। সে বলে, আমি সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে কয়েকটা তুলসী পাতা ছিঁড়ি, তারপর ফুল তুলসী পাতা ফল জল দিয়ে পূজা দেই এবং পূজা করার পরে তারপর কিছু একটা খেয়ে কাজে বেরিয়ে যাই এবং কাজ থেকে ফিরে এসে আবার একইভাবে পূজা দেই। তখন সেই পুরোহিত তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তুলসী পাতা কাজ থেকে ফিরে এসে আবার তোলো? তখন সে বলে, মাঝে মাঝে কোনো একদিন যখন তুলসী পাতা শেষ হয়ে যায় তখন তুলি। কিন্তু কেন? এতে কি কোনো অপরাধ হয়? তখন সেই পুরোহিত তাকে বলে যে দেখো, তুলসী পাতা কখনো সন্ধ্যাবেলায় ছেঁড়া উচিত নয়। আর তুলসী পাতা ছেঁড়ার একটা মন্ত্র বলে প্রণাম করে তারপরে তুলসী পাতা ছিঁড়বে। ওং বৃন্দাবৈ তুলসী দেব্যই প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদায়িন্যই সত্যবত্যই নমো নমঃ। মা তুলসীর এই প্রণাম মন্ত্রটি 3 বার এক মনে উচ্চারণ করবে। আরও কিছু জিনিস মাথায় রাখবে। সন্ধ্যাবেলায় একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কখনোই ভুলেও তুলসী পাতা ছিঁড়বে না। আর ভগবানের পূজায় তুলসী পাতা দেওয়ার আগে সেই তুলসী পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে তারপরেই সেটা ভগবানের চরণেও ভোগে দেবে। আর তাড়াহুড়ো করে একদম পুজো পাঠ করবে না, মন ভরে শান্তি মতো এক মনে পূজা করবে। মাথায় রাখবে, তুলসী গাছে স্বয়ং শ্রীহরির বাস থাকে। কেউ যদি তুলসীর অসম্মান করে তাহলে তো ভগবান অত্যন্ত রুষ্ট হন, কারণ তুলসী অত্যন্ত পবিত্র। ভগবান ভক্তের কাছে বেশি কিছু চান না ঠিকই, কিন্তু ভগবান এটুকু চান যে ভক্ত যা দিয়েই পূজা দেবে সেটা যদি অল্প কিছুও হয়, সেটা যেন ভক্তি ভরে শুদ্ধভাবে দেয়। কোনো রকমে পূজা করে উঠে গেলাম, এতে ভগবান সন্তুষ্ট হন না। এ কথা শোনার পরে ব্রজ নিজের ভুল বুঝতে পারল
এবং সে পরের দিন থেকে সব নিয়ম মেনে তুলসী পাতা গাছ থেকে তুলত এবং পবিত্রতার সাথে ভগবানের চরণে দিত। এরকম করতে করতে সে একদিন আবার একটি স্বপ্ন দেখে, যেখানে সে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে হাসছে, এবং এই স্বপ্ন দেখে তার আবার ঘুম ভেঙে যায় এবং সে অত্যন্ত খুশিতে আত্মহারা হয়ে যায়। একথা সে পুরোহিতকেও জানায় এবং ঠিক কয়েক মাসের মধ্যেই তার জীবন সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় এবং সে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে। তাই বন্ধুরা, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ বেশি কিছু তার পুজোয় চান না, কিন্তু আমরা যেটুকু তার পুজোয় দেব সেটি যেন অত্যন্ত ভক্তি ভরে শ্রদ্ধার সাথে দেই। এটাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে চান। আর তুলসী পাতা পুজো দেওয়ার আগে আমাদের অবশ্যই এই নিয়মগুলো পালন করতে হবে, কারণ তুলসী হলো পূজার একটি অত্যন্ত মূল্যবান উপাদান। তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না। তাই তুলসীর সাথে কোনো অপবিত্রতা ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতার গুরুত্বটা কত। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়, আর এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে। যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তাহলে কখনো কারোর উপরে সর্বস্ব লুটিয়ে দিও না। এটা হলো ভালোবাসার নতুন যুগ, যেখানে আজকে তুমি আছো, কালকে সেখানে অন্য কেউ থাকবে। জীবন মোহ দিয়ে শুরু হয়, আর মোহ ভঙ্গ হওয়াতে শেষ হয়। তোমাকে মনে করার জন্য কাউকে কখনো ফোর্স করো না। কিছুদিন চুপ থেকে দেখো তার লাইফে তোমার মূল্যটা কতটা আছে। সহ্য করা উচিত, সুযোগ বুঝে বলা উচিত, আবার জীবনে শান্তির সাথে থাকা উচিত। নিজের ঝুপড়িতে রাজার মতো থাকা অন্যের প্রাসাদে গিয়ে গোলামি করার থেকে অনেক গুণ ভালো। প্রশংসা পেয়ে কখনো গলে যেও না, রাগে কখনো জ্বলে যেও না, আর কারোর মিষ্টি কথার দ্বারা কখনো পিছলে যেও না। যারা তোমার কদর করে না সেসব লোকেদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কে বলে যে আমাকে কেউ পছন্দ করে না? দুঃখদেরকে জিজ্ঞাসা করো তারা আমাকে কতটা পছন্দ করে। নিজের দুঃখে নিজের স্বার্থে তুমি নিজেই হও, কারণ এই যুগে কোনো কৃষ্ণ পাওয়া যাবে না। শুধুমাত্র মুখে বলে দেওয়াই যথেষ্ট হয় না, মন থেকে সাথে থাকাটাও জরুরি হয়। যদি সম্ভব হয় তাহলে আমার মনের কষ্ট এসে আমার কাছে দেখো। দূরত্ব থাকলে তো প্রত্যেকটা জিনিসই অনেক ছোট মনে হয়, এক মুহূর্তেই ভেঙে যায় অনেক দিনের সম্পর্ক। যেমন করে চোখ থেকে পড়তেই হারিয়ে যায় চোখের জল। জীবনে যাকে যতটা ভালোবাসবে ততটাই কাঁদবে। বন্ধুরা, আমার এই কথাটা লিখে নাও, এটা তোমাদের অনেক কাজে আসবে। কেউ যখন বারবার মনে কষ্ট দেয় তখন তার প্রতি চাহিদা ছেড়ে দেওয়া উচিত, আর যখন কথাটা সম্মানের হয় তখন ভালোবাসা ছেড়ে দেওয়া উচিত। ভালো হয় খারাপ লোকজন, অন্ততপক্ষে তারা ভালো হওয়ার নাটক তো করে না। এটা হলো সেই দৌড় যেখানে সরলতাকে বোকামি বলে মনে করা হয়। এটা ভেবো না যে লোকজন বদলে যায়, কিন্তু সত্যিটা হলো এই যে তাদের নকল মুখোশটা খসে পড়ে। উড়ন্ত ধুলোর মতো হয় পেরিয়ে যাওয়ার সময় স্মৃতি, এগুলো প্রায় চোখে জল নিয়ে আসে। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।